মন খারাপ যখন ঘিরে ধরে তখন কিন্তু আমি আর ঘরে থাকতে পারি না। যথারীতি আমি বেরিয়ে গেলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। দুর্গাপুরে আমার 2 দিদি আছে, ছোট দিদি আর মেজ দিদি। দুর্গাপুরে আমি পৌঁছে গেলাম। এই যে রক্সল, এই ট্রেন ধরে এসেছি। সন্ধ্যা 7:10 আর দুর্গাপুর স্টেশন দেখো। এই যে আমার খুব পছন্দ আর খুব প্রিয় একটা জায়গা। এখান থেকে বাস ধরে সোজা গন্তব্যস্থল আমার দিদির বাড়ি চলে যাচ্ছি। আর সেইখানে গিয়ে 2-1টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। তা ডেলি ব্লগ যেহেতু করছি তার জন্য এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। এবারে দেখো দিদির বাড়ি পৌঁছে গেছি। আর সেখানে গিয়ে যেটা প্রয়োজন, এই যে আমার প্রিয় খাবার। আর এই হচ্ছে আমার দিদির ছোট পুত্র, মানে দিদির কিন্তু 2 পুত্র। এই হচ্ছে ছোটজন, সে তো বেজায় খুশি, বড়জন তো ভীষণ লাজুক। যথারীতি পরের দিন আমরা বেরিয়ে গেছি। এখানে না একটা বৃন্দাবনের আদলে একটা মন্দির রয়েছে, কিন্তু আমরা একটু লেট করেছি বলে মন্দিরের গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে বলে আমরা ঢুকতে পারিনি। যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম জাংশনের উদ্দেশ্যে। বলো বাবা। এমন একটা জিনিস হয়েছে আমাদের সাথে, যেটা আর কারোর সাথে হয়নি। একবার বোতল। আমরা জাংশনে চলে এসেছি। আর আজকের ডিনারটা আমাদের বাইরেই হবে। দেখো জাংশনের ভেতরটায় চলে আসলাম। আর এখানে আমাদের নীলবাবু, এই যে এখানে আসলে ওনার এই গাড়িতে উঠতেই হবে। যাই হোক, একটুখানি আমরা এখানে সময়টা কাটিয়ে নিয়ে ডিনার করে তারপরে সোজা আবারও যাব দিদির বাড়ি। আর হ্যাঁ, মেজ দিদির বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু আমার না গল্পের তালে তালে আমার আর কোনো রকম ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। নেক্সট বার যখন যাব তখন আমি আবারও সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে রয়েছে ছোট দিদি আর পাশের বড় পুত্র। এইবারে কিন্তু ক্যামেরাবন্দি সবাইকে করা গেল না। যাই হোক, যথারীতি এখানে কাজ মিটিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার তো ভীষণ পছন্দের জায়গা দুর্গাপুর। তোমরা কারা কারা দুর্গাপুরে থাকো বা কাদের কাদের আমার মতনই পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানিও। যথারীতি 2 দিন আনন্দ করার পরে এবার ফিরে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। আর জামাইবাবু আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছেন। তো ভাবলাম আমি যতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করবো ততক্ষণ একটু ক্যামেরাটা এদিক ওদিক ঘোরালে কেমন হয়। তো এই যে যেমন ভাবনা তেমনই কাজ। যথারীতি আমার একটু কোনো ছবিও কিন্তু আমি তুলে নিলাম। এবার দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল আর যাবো সোজা ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে আবার যাব চন্দননগর। এইবারে দুর্গাপুর জার্নিটা এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী সময় যখন আসবো তখন ক্যামেরাবন্দি কিন্তু সবার সাথেই করবো, সবাইকে নিয়ে আমি ব্লগটা কিন্তু করবো, আশা রাখছি তেমন। দিদি আমার জন্য আসাম থেকে চা পাতা এনেছে। আর যখনই দেখা হয় কি না, ও নিজের হাতে তৈরি করে ঘি আমাকে দেয়। এটা কিন্তু এইবারও ওর ভুল হয়নি, মোটেই কিন্তু ভুল হয়নি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাকলো।